দুবাই এয়ার শোতে প্রদর্শনী উড্ডয়ন করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে ভারতের তেজস যুদ্ধ বিমান। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে দুবাইয়ের আকাশে প্রদর্শনের সময় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL নির্মিত এক আসনের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, প্রদর্শনের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পাইলটের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে। স্থানীয় সময় দুপুর 2টা 10 মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শী ও NDTVর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তেজস এক পর্যায়ে নেগেটিভ G4 টার্ন নেওয়ার সময় স্থিতি ফিরে পায়নি। মাধ্যাকর্ষণের বিপরীত মুখে সৃষ্টি হওয়া এই চাপের ফলে পাইলট আর বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। নিচে দাঁড়ানো দর্শনার্থীরা ভিউইং এনক্লোজার থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। ভিডিওতে দেখা যায়, নিয়মিত প্রদর্শনী উড্ডয়নের মাঝেই তেজস হঠাৎ দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং মুহূর্তেই মাটিতে আছড়ে পড়ে। এরপর আকাশে ছড়িয়ে পড়ে বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ, যা উপস্থিত দর্শকদের আতঙ্কিত করে তোলে। 2 বছর অন্তর আয়োজিত দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম বড় বিমান প্রদর্শনী, যেখানে এবারের আয়োজনেও এমিরেটস ও ফ্লাই দুবাই কয়েক বিলিয়ন ডলারের বিমান ক্রয়ের ঘোষণা দিয়েছে। গত 2 বছরে এটি তেজসের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে 2024 সালের মার্চে রাজস্থানের জয়সালমেরে একটি তেজস বিধ্বস্ত হলেও পাইলট সেবার নিরাপদে বেরিয়ে আসতে পারে। 2001 সালে পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর এটি ছিল তেজসের প্রথম দুর্ঘটনা। 4.5 প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট তেজস আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক সহায়তা এবং নিকটবর্তী যুদ্ধ বিভিন্ন মিশনে ব্যবহৃত হয়। ভারতের পুরনো ফাইটার বিমান বহর আধুনিকায়ন এবং বিদেশি সরবরাহ কমাতে তেজস কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। 2016 সালে ফ্লাইং ড্যাগার্স নামে তেজসের প্রথম স্কোয়াড্রন ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেয়।